আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। আজকে আমি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রেসিপি করবো, আপনার সাথে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, এবার ওর মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিলাম। এবার লতিগুলো আমি ভাপিয়ে নেব, ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেবো, এবার হলুদ দেবো এক চামচ, দিয়ে আমি ভাপিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে দেখুন এই যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি অয়েল দিলাম, অয়েল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দেওয়ার পর এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। লবণ দিলাম এক চামচ, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মানে চিংড়ি মাছটা আমার বন্ধুরা ভাজা হয়ে গেল, পেঁয়াজ ভাজাও হয়ে গেল। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ, দিয়ে আবার আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া করে গন্ধ যাওয়া পর্যন্ত কষে নেব। এবার কষানো হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম এক চামচ, লঙ্কার গুঁড়ো এক চামচ, জিরে ধনের পাউডার এক চামচ দিয়ে ভালো করে আমি কষে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে কষে নিতে হবে বন্ধুরা, যতটা কষবে ততটা স্বাদ বাড়বে। এভাবে এবার অল্প করে পানি দেবো, কষতে থাকবো। বন্ধুরা, আমার চ্যানেলে প্রথম আসলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবে। এবার অল্প চিনি দিলাম, চিনিটা দিলে বন্ধুরা স্বাদটা বেশি বাড়বে, সেই জন্য চিনিটা আমি দিলাম। দিয়ে আবার ভালো করে কষে নিলাম। এবার কচুর লতিগুলো দিয়ে দেবো, দিয়ে কষে নেব। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, তাদের নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে। আমার কচুর লতি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার এই ছোটো ছোটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। কষা হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, যারা সাবস্ক্রাইবার করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা যারা ফলো দিচ্ছেন তাদের অনেক অনেক আমি ধন্যবাদ জানাই। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমিও আপনাদের পাশে থাকবেন যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। ঢাকনা কুড়িয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। আপনারা এইভাবে একবার হলে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার রান্না কমপ্লিট বন্ধুরা। আমি এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খেতে তো এত সুন্দর হয় গরম গরম ভাতে, মানে এই লতি চিংড়ি মাছ দিয়ে আর অন্য কিছু লাগবে না। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে, খেতেও তো অসাধারণ হয়েছিল। কি বলবো আপনাদের, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য